হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি চিংড়ি ফুলকপির রসা। শীতকালে বাঙালি বাড়িতে প্রায়শই চিংড়ি ফুলকপির রসা হয়ে থাকে। আজকে আমি দেখাবো আমি কিভাবে চিংড়ি ফুলকপির রসা বানাই। নিয়েছি ফুলকপির টুকরোগুলোকে বেশ বড় সাইজ করেই কাটা আছে। রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকে স্লাইস করে কেটেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো, রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু দুটোকে ডুমো করে কেটে রেখেছি। আর রয়েছে 20 থেকে 22 পিস চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ফুলকপির টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লবণ। এবার মিডিয়াম হাই হিটে 2 মিনিটের জন্য ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। আমি এখানে ফুলকপির টুকরোগুলোকে বেশ বড় সাইজ করেই কেটেছি, তার কারণ এই ফুলকপি খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যায় আর তখন সেটা দেখতে একদমই ভালো লাগে না। সেই জন্য যদি একটু বড় সাইজ করে কাটা হয় তাহলে অত তাড়াতাড়িও গলে না, সেই কারণেই একটু বড় করে কেটেছি। ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ফুলকপি ভাজার কারণে কড়াইতে তেলের পরিমাণ একদমই কমে গিয়েছিল, সেই জন্য আরও 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে আলুর টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একইভাবে আলুটাকেও ফুলকপির মতন একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম হাই হিটে 2 মিনিটের জন্য আলুগুলোকে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, সেই জন্য মিডিয়াম হিটে 30 থেকে 40 সেকেন্ড ভেজেই তেল থেকে তুলে নেব। ফোড়নের জন্য আমি নিয়েছি 5টা চেরা পাকা লঙ্কা, 2টো তেজপাতা, 3টে থেতো করা ছোট এলাচ, 2টো ছোট দারচিনির টুকরো এবং 1 চামচ গোটা জিরে। এই সমস্ত ফোড়নটাকে গরম তেলের মধ্যে অ্যাড করে 20 থেকে 30 সেকেন্ড মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা 5 মিনিট ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা, 1 চামচ পরিমাণে রসুন বাটা, টমেটো কুচি, সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই সমস্ত গুঁড়ো মশলা 2 টেবিল চামচ পরিমাণেই আমি অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। এবার সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট সব কিছুকে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পরে অল্প অল্প জল অ্যাড করে আরও 5-6 মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই সময় যত ভালোভাবে মশলাটা কষানো হয় রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার একে একে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো, ফুলকপির টুকরো এবং চিংড়ি মাছ। এই সমস্ত কিছুকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল। আর ঝোলটা ফুটে ওঠার পরে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য রান্না করে নেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুললাম। এই সময় আলু আর ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তবে এতটা ঝোলের প্রয়োজন নেই, সেই জন্য ঢাকনা খুলে হাই হিটে আরও 3-4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা কিছুটা ফুটিয়ে নিয়েছি।
তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিছুটা বসে যাবে, তাই জন্য এর থেকে বেশি আর ফোটাবো না। অ্যাড করে দিলাম সামান্য একটু ঘি এবং গরম মশলা গুঁড়ো। আরও একবার মিশিয়ে নিলেই রেডি চিংড়ি ফুলকপির রসা। আর এই চিংড়ি ফুলকপির রসা গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।